আপনি কি পরিযায়ী শ্রমিক, আপনি কি রাজ্যের বাইরে কাজ করেন বা আপনি কি দেশের বাইরে কাজ করেন, তাহলে আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ রয়েছে। কিছুদিন আগেই মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে 5,000 টাকা করে মাসে দেওয়া হবে। আপনি কিভাবে সেই টাকাটা পাবেন, আপনি পেতে গেলে কি কি করতে হবে, আপনার কোথায় নাম নথিভুক্ত করতে হবে, কোথায় ফর্ম জমা দিতে হবে, তার বিস্তারিত তথ্য আমি জানিয়ে দিচ্ছি। এরকম একটা ফর্ম পাওয়া যায়, এই দেখুন এরকম একটা ফর্ম পাওয়া যায়। ফর্মের মধ্যে আপনার নাম ঠিকানা লিখতে হবে এবং জমা করতে হবে। তো কি কি কাগজ লাগবে, আপনার লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, এবং আপনি যেই রাজ্যে কাজ করছেন, হরিয়ানা হতে পারে, দিল্লি হতে পারে, বা রাজস্থান হতে পারে, বা অন্য কোনো রাজ্যে কাজ করেন, সেখানকার আপনাকে ঠিকানা রাখতে হবে। কি কি, সেখানকার থানা, আপনি যে জায়গার কাজ করেন থানা, পিনকোড এবং ওই জায়গার নাম রাখতে হবে, এবং ঠিকাদারের নাম এবং মোবাইল নম্বর লাগবে। ধরুন আপনি ওখানে গিয়ে 2-4 জন কর্মচারী দিয়ে আপনি একটা ছোটোখাটো সংস্থা চালান বা হোটেল চালান বা কিছু লেবারি ঠিকাদারি করেন, সেক্ষেত্রে আপনিও সেখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাকেও সেখানকার তথ্য লাগবে। কি, 1 নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নাম, আধার কার্ড নম্বর, ভোটার কার্ড, এই জিনিসগুলো রেডি রাখবেন। এবং এবং নমিনি বলতে আপনি যাকে করতে পারেন, স্ত্রীকে করবেন বা ছেলেকে করবেন বা মেয়েকে করবেন, নমিনিরও লাগবে আধার কার্ড, অ্যাকাউন্ট নম্বর এবং রেশন কার্ড। এই জিনিসগুলো রেডি করে রাখুন। এবং আপনার গ্রামে গ্রামে চলছে এখন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, সেই ক্যাম্পে আসুন। সেখানে SSY মানে পরিযায়ী শ্রমিক নথিভুক্তকরণ চলছে, সেখানে ফর্ম দিবে আপনাদেরকে, ফর্মটা পূরণ করবেন এবং জমা করবেন, এবং আপনি কিছুদিন পরে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই আপনাকে শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করবেন এবং আপনার আবেদনপত্র যদি মঞ্জুর হয় তাহলে আপনি 1 বছর পর্যন্ত 5,000 টাকা করে মাসে পাবেন। বলছি অনেকে তো কর্মসাথে নাম লিখিয়ে রেখেছে, তারা কি আপনারা আবার আবেদন করার কি সুযোগ না, পাবে? যারা কর্মসাথী পোর্টালে যাদের নাম আছে, যারা আগে থেকে দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিক হিসাবে নথিভুক্ত করে রেখেছিলেন, তাদেরকে করতে হবে না। তাদেরকে শুধুমাত্র যে শ্রমশ্রী প্রকল্প সেখানেই অ্যাপ্লাই করতে হবে। এবং এই মুহূর্তে রাজ্যে 1,40,000-এর মতো নথিভুক্তকরণ হয়ে গেছে, এবং যাদের নথিভুক্ত হয়নি তাদের নথিভুক্তকরণ চলছে। এবং কিছুদিনের মধ্যেই সবাই একটি পোর্টালের মধ্যে আবেদন করবেন এবং 5,000 টাকা বেনিফিট পাওয়ার জন্য আবেদন করবেন। বলছি কি করে জানবে যে স্যার তার কর্মসাথী প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে আছে, কি করে জানতে পারবে? হ্যাঁ, আপনি অঞ্চলে গিয়ে যাবেন, সেখানে SSY দপ্তরের, সামাজিক সুরক্ষা দপ্তরের কর্মী রয়েছেন, ওনার কাছে লিস্ট আছে, আপনার নাম আছে কিনা চেক করে নেবেন। যদি না থাকে তাহলে পর আপনি ওনার কাছে ফর্ম পেয়ে যাবেন, বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেও ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম সেখানে জমা করবেন। সব থেকে এখন সুযোগ হচ্ছে যে প্রতিটা 3টা বুথ অন্তর একটা করে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে গিয়ে ফর্মটা পাবেন এবং সেখানে সাথে সাথে জমা করুন, এবং কয়েকদিনের মধ্যেই আপনাদের নাম নথিভুক্তকরণ হয়ে যাবে। বর্তমানে তো অনেক পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে, এমনকি কেউ বিদেশেও রয়েছে, তো এই মুমেন্টে আসা সম্ভব না, পরিবারে কি আবেদন করতে পারবে তার হয়ে? হ্যাঁ, আপনি হয়তো সেখানে আছেন, আসতে পারেননি, আপনি সেখান থেকে কাগজপত্র পাঠিয়ে দিন আপনার বাড়িতে, এবং ছবি সহ যা যা ডকুমেন্ট লাগে বললাম, হ্যাঁ, আধার কার্ড, অ্যাকাউন্ট নম্বর, ভোটার কার্ড এবং সেখানকার ঠিকানা সংযুক্ত করে জমা দিন, আপনারও কার্ডটি হয়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকের কার্ড থাকলে পরে, ভগবান না করে আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের একটা মমতা ব্যানার্জি 2 লক্ষ টাকার ডেথ ক্লেমের স্কিম দিয়েছে। আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে এটা অবশ্যই নথিভুক্ত করুন।